যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে ৪০-এর বেশি নিহত। উত্তর পূর্বে তুষারপাত, দক্ষিণে বরফ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা। টেক্সাসে ৩ ভাই বরফের জলাশয়ে পড়ে মারা গেছে। নিউ ইয়র্ক সিটিতে ৮ জন মৃত। ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ, পরিবার হোটেলে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অফিস আরও ঝড় ও চরম ঠান্ডার সতর্কতা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৪০-এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর পূর্বাঞ্চলে তুষারপাত ও দক্ষিণাঞ্চলে বরফের কারণে রাজ্যব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলছে, যেখানে প্রায় ৫,৫০,০০০ মানুষ এখনও আলো ছাড়া। তাপমাত্রা -৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে এবং আরও শীতল আবহাওয়া আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের বনহামের কাছে ৩ ছোট ভাই বরফের জলাশয়ে পড়ে মারা গেছে। মা চেইন হ্যাঙ্গাম্যান তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে সকলকে রক্ষা করা সম্ভব হয়নি। ম্যাসাচুসেটস ও ওহাইওতে স্নো প্লোতে চাপা পড়ে ২ জন নিহত হয়েছেন। আরকানসাস ও টেক্সাসের স্লেজ দুর্ঘটনায় কিশোররা প্রাণ হারিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ৮ জন মৃত পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলে মিসিসিপি ও টেনেসিতে বরফের কারণে বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা ভেঙে পড়া এবং গাছ ও লাইন ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ইউএস-এর প্রায় ১৪,০০০ ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের কারণে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। ন্যাশভিল এলাকায় অনেক পরিবার হোটেলে শিফট হয়েছে যাতে শিশুর খাবার ও তাপমাত্রা বজায় থাকে। আবহাওয়াবিদরা আরও তুষার ঝড় ও চরম ঠান্ডার সতর্কতা জারি করেছেন। এই ভয়াবহ ঝড়ের ফলে যুক্তরাষ্ট্র জুড়ে জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে গেছে এবং জরুরি পরিষেবা ও সহায়তা প্রয়োজনীয় হয়ে উঠেছে।